আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি কাঁচা আম দিয়ে আপনাদেরকে 3 ধরনের আম সত্ত্বের রেসিপি করে দেখাবো। একবার আম সিদ্ধ করেই একবারেই আপনারা 3 ধরনের এভাবে করে এই আম সত্ত্বগুলো বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়েই। আশা করছি আজকের এই 3 ধরনের আম সত্ত্বের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এর জন্য এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। কাঁচা আম ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো আমের খোসা একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কাটার অথবা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আর এভাবে করে আমগুলো টুকরো করে কেটে নিব, ছোট টুকরো করে। সবগুলো আম কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমগুলো সিদ্ধ করার জন্য। এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ছাঁকনির উপরে রেখে একটা চামচ দিয়ে এভাবে করে চেপে নিয়ে আমের পিউরিগুলো বের করে নিতে হবে। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, এতে করে পিউরিটা নিচে পড়ে যাবে আর আঁশগুলো উপরে আটকে থাকবে। এরপরে এই আমের পিউরিগুলো আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে স্বাদ অনুযায়ী লবণ আর গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন। এখন সব কিছু নেড়েচেড়ে নেওয়ার পরে এই পিউরিটার ঘনত্বটা ঠিক যখন এরকম হয়েছে তখন আমি এই পিউরিগুলো 3 ভাগে ভাগ করে নিব। গুড় আর চিনি দেওয়া পিউরিটার 3 ভাগের 1 ভাগ উঠিয়ে নিব। আবারও একটু জাল করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। সবকিছু দিয়ে দেওয়ার পরে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আরো 1 মিনিট জাল করে নিব। আর অনবরত এই পিউরিটা নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া নিচে লেগে যেতে পারে। আর বাকি যে 2 ভাগ রেখে দিয়েছি ওই 2 ভাগের 1 ভাগ উঠিয়ে নিচ্ছি। আর যে বাকি 1 ভাগ পিউরি রয়েছে সেই পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গ্রিন ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে 3 ধরনের আমসত্ত্বের পিউরির রেসিপি। এখন চলে যাচ্ছি এই আমসত্ত্বর পিউরিগুলো রোদে দেওয়ার জন্য। প্রথমে আমি গ্রিন কালারের আমসত্ত্বের পিউরিটা একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। আর ট্রেতে আমি আগেই হালকা করে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে আমসত্ত্বটা শুকানোর পরে চট করে উঠে আসবে। আর এই আমসত্ত্বের পিউরিটা একটু পাতলা করেই দিয়ে নিতে হবে। এখন আমি আরেকটা ট্রেতে নিয়ে নিচ্ছি শুধু গুড় আর লবণ দেওয়া যে পিউরিটা রেখেছিলাম ওই পিউরিটা। আর এই ট্রেতেও আগে তেল মাখিয়ে নিয়েছি। আর এভাবে করে একটা চামচ দিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে। একইভাবে আমি আরেকটা ট্রেতে নিয়ে নিচ্ছি টক ঝাল মিষ্টি আমের পিউরি। এই ট্রেতেও আগেই তেল ব্রাশ করে নিয়েছি। এখন পাতলা করে এই আমের পিউরিগুলো চারদিকে সমান করে ছড়িয়ে দিব। এরপরে এই ট্রেগুলো রোদে শুকাতে দিব 1 দিনের জন্য। কড়া রোদে 1 দিন শুকিয়ে নিলেই এই পিউরিটা আমসত্ত্বে পরিণত হবে। আর দেখতেই পাচ্ছেন 1 দিন শুকিয়ে নেওয়ার পরে আমসত্ত্বগুলো ট্রে থেকে চট করেই উঠে আসছে। আর কতটা পাতলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা নাইফ দিয়ে কেটে রোলের মতো করে নিলেই তৈরি হয়ে যাবে এক ধরনের আমসত্ত্ব। এগুলো রোলের মতো করার পরে আপনাদের সাথে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন কত সহজেই ট্রে থেকে আমসত্ত্ব উঠে আসছে। আর আমি লম্বা করে এই আমসত্ত্বটা ভাজ করে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এভাবে করে পুরোটা আমসত্ত্ব ভাজ করে নেওয়ার পরে আমি একটা নাইফ দিয়ে সমান করে কেটে নিব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব গুড় আর লবণ দেওয়া আমসত্ত্বটি। আর উঠিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে আর পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। এই আমসত্ত্বটা মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে এখন রোলের মতো করে ভাজ করে নিব। আর 3 ধরনের এই আমসত্ত্বগুলো ভাজ করে নেওয়ার পরে এক এক করে পরিবেশন করে নিচ্ছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো আমসত্ত্ব কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে এইভাবে একবারেই আম সিদ্ধ করে 3 ধরনের আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।